বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩ দিনের লালন স্মরণোৎসব। আখড়াবাড়ি ঘিরে তাই সাজ রব। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক ফকির লালন শাহ মারা যান। এরপর থেকে তার অনুসারী ভক্ত বাউল সাধকরা এই দিনটিকে লালন স্মরণ উৎসব হিসেবে পালন করে আসছেন। এরই মধ্যে অনেক বাউল সাধুগুরুরা আখড়াবাড়ির আঙ্গিনায় আসন পেতে বসেছেন। পাতেও আমাদের মনের এবং আত্মার খোরাকি হয়, তাতে আমরা খুব শান্তি পাই। এই কারণে আমরা আগেও আসি আর আসি আমি বহুদিন থেকে। তার ভাষাকে সুন্দরভাবে চর্চা করতে হলে অবশ্যই সেখানে অনেক সময় দিতে হবে। সেই আলো থেকে আমরা মৃত্যু দিবস এবং সাধুসঙ্গ উনি যেটা করতেন সেইটাতে আমরা আসি এবং লংজিভিটি করে একটু বেশি থাকি। লালন অনুসারীরা বলছেন, স্মরণোৎসবের দিনক্ষণ এগিয়ে আসলে বাড়িতে তাদের মন টেকে না। কখন সাইজির আখড়ায় আসবেন সেই স্বপ্নে বিভোর হয় মন। সাইজিকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে চান তারা। এটা হচ্ছে সাইজির উপাদ দিবস। উপাদ দিবস ও ভাদর মাসের দিকে আমাদের মনের ভেতরে টান হয় যে কখন যাব না আসা পর্যন্ত আমাদের মন শান্তি হয় না। হ্যাঁ, তো আগামী 1 মাস 2 মাস আগের থেকে আমরা মনে টান হয়, তাই আসলে আমাদের মনটা খুব শান্তি হয়। অন্তত আমাদের বিশ্বাসের জায়গা থেকে মনে করি যে লালন শাহ শ্রেষ্ঠ এবং একক। সেই মরমী সাধককে নিয়ে এত বেশি জটিলতা সৃষ্টিটা মোটেও ভালো নয়। তবে এবারের স্মরণোৎসব সামনে রেখে অনুষ্ঠান মঞ্চের আশপাশে গাঁজা সেবন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বাউলরা বলছেন, মাদক সেবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটি বন্ধ হওয়া দরকার। লালন সাইজির মেলায় এখানে লালন সাইজি এই জিনিস পান করতো না, খাইতো না, কিন্তু যারাই খায় এগুলোই বন্ধ করা উচিত। অন্যদিকে লালন আখড়া বাড়ির কর্তৃত্ব বাউল সাধুগুরুদের হাতে তুলে দেওয়ার দাবি এই বাউল সাধকের। লালন একাডেমি আজও পর্যন্ত আমাদের কাছে অনেকবার বলার পরে, লিখিতভাবে বলার পরেও আমাদের কাছে আমাদের এই সম্পত্তিটি বা সাধুগুরুদের সম্পত্তিটি হস্তান্তর করে না। তারা এটাকে অন্যভাবে নিয়ে গেছে। আমাদের দাবি আমাদের কমিটির কাছে আমাদের সম্পত্তি, আমাদের মাজার হস্তান্তর করুক। আমরা সাধুগুরুদেরকে নিয়ে সাধুগুরু মোতাবেক লালন অনুসারীর পথ আমরা যেভাবে পালন করি আমরা সেভাবে করব। অনুষ্ঠান শুরুর আগে থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সাধু ভক্ত ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখর এখন লালন আখড়াবাড়ি। আমি আসছি শোলকুপা থেকে। তা এই জায়গাটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, আসলাম, ঘোরাফেরা করলাম, দেখতে খুব ভালো লাগলো। আসলে জায়গাটা খুব ভালো, খুব পছন্দ হলো, আমারও পছন্দ হলো। আরও মানুষকে বলবো, আহ্বান করবো যে এই জায়গায় এসে দেখার জন্য। লালনের এই তিরোধান দিবসে আমরা প্রতিবারই আসি, এবারও এসেছি। এই জায়গাটা আসলে ভালো লাগে। 3 দিনের এই লালন উৎসব নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক। যে যার অবস্থান থেকে কমিটিতে থাকি আর না থাকি, কে কোথায় থাকলাম এটা বড় কথা না, যে যার অবস্থান থেকে যেন এই উৎসবটা আমরা সুন্দরভাবে পালন করতে পারি। সাহায্যের হাত বাড়িয়ে দিই। কুষ্টিয়ার মানুষ এখানে যারা আসবে তারা গিয়ে বলতে পারেন যে না, এবার কুষ্টিয়ার সব শ্রেণীর পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং খুব ভালোভাবে তারা এটি আয়োজন করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আমরা যাতে এই আসন্ন যে আমাদের তিরোধান যে দিবস বা উৎসব সেটি যাতে ভালোভাবে পালন করতে পারি, সকলের সহযোগিতা কামনা করেন। আমরা আজকে সবার এখানে শেষ করি। লালন উৎসবের 3 দিন নিজেদের মধ্যে ভাব বিনিময় করবেন ভক্ত বাউল সাধকরা, করবেন নানা তত্ত্ব কথার আলোচনা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।